হ্যালো, ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, টেকনো কোম্পানির প্রভা কার্ভ সিরিজের একটি মোবাইল বাজারে লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই। এই টেকনো প্রভা কার্ভ মোবাইলটি নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটিতে থাকছে। মোবাইলটিতে ফিচার্স কী রয়েছে, দাম কত, কবে লঞ্চ হচ্ছে এবং এই দামের মধ্যে মোবাইলটি নেওয়া যায় কিনা সব কিছু বিষয় নিয়ে এক এক করে আলোচনা করব। তোমরা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। এই চ্যানেলটিতে তুমি যদি নতুন ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম নতুন নতুন মোবাইল নিয়ে পুঙ্খানুপুঙ্খু বিস্তারিত আলোচনা এবং বিশ্লেষণ এই চ্যানেলে আসতে থাকে। তো চলো গাইস, আমি বিদ্যুৎশীল শুরু করছি আজকের চুলছেরা আলোচনা। প্রথমে যদি কথা বলি মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে, তাহলে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ব্যবহার করা হয়েছে 16 মিলিয়ন কালার, রেজলিউশন 1080x2436 পিক্সেল, রিফ্রেশ রেট 120 হার্জ, পিপিআই ঘনত্ব 393 পিপিআই, স্ক্রিন টু বডি রেশিও 89.7%। ব্যবহার করা হয়েছে একটি 5 ভোল্ট ডিসপ্লে এবং ডিসপ্লেটি একটি কোয়াড কার্ভ ডিসপ্লে। এবার যদি আসি ক্যামেরাতে, তাহলে পাবো পেছনের ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা, যেখানে প্রধান ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সঙ্গে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। ফিচার হিসেবে রয়েছে অটো ফোকাস, এইচডিআর, রয়েছে ফ্ল্যাশের ব্যবস্থা, যেখানে পিছনের ক্যামেরা দিয়ে 30 এফপিএসে 4K এবং 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। সামনে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার সাহায্যে কিন্তু 30 এফপিএসে 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার আসবো মোবাইলটির টেকনোলজিতে। অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 15। প্রসেসরটি ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর। সিপিইউ ব্যবহার করা হয়েছে 2.4 GHz অক্টা কোরের সিপিইউ এবং জিপিইউটি ব্যবহার করা হয়েছে আর্ম মালিজি 57। মোবাইলটিতে জাভার পরিবর্তে ব্রাউজার ব্যবহার করা হয়েছে। এবার কথা বলবো মোবাইলটির কানেক্টিভিটি নিয়ে। মোবাইলটির কানেক্টিভিটি 5G ভোল্টি, এছাড়াও রয়েছে 2G 3G এবং 4G কানেকশন। অন্যান্য কানেকশনের মধ্যে রয়েছে জিপিআরএস, রয়েছে ওয়াইফাই, হটস্পট এবং ব্লুটুথের মতো গুরুত্বপূর্ণ কানেকশন। ইউএসবি রয়েছে ইউএসবি টাইপ সি 2.0 কানেকশন এবং সাথে ফিচার হিসেবে রয়েছে আইআর ব্লাস্টার। এক্সট্রা ফিচার্সের মধ্যে রয়েছে জিপিএস, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, রয়েছে ফেস আনলক। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে মোবাইলটির ডিসপ্লেতে। অন্যান্য সেন্সরের মধ্যে রয়েছে অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি এবং কম্পাস। মোবাইলটিতে 3.5 mm এর হেডফোন জ্যাক ব্যবহার করা হয়নি এবং মোবাইলটিতে FM রেডিও সহ সব কিছু মাল্টিমিডিয়া রয়েছে। মোবাইলটির র্যাম রোম নিয়ে কথা বললে, মোবাইলটির র্যাম গেছে 8GB এবং স্টোরেজ 128GB। মোবাইলটির 8GB র্যামকে পরবর্তীতে 16GB পর্যন্ত বাড়ানো যাবে। রয়েছে 2টি মাইক্রো সিমের ব্যবস্থা। সব কিছু বিষয়ে বিস্তারিত চুলছেরা আলোচনার পর এবার কথা বলবো মোবাইলটির ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে রয়েছে 5500 mAh এর হাই পারফরমেন্স লিথিয়াম ব্যাটারি এবং সাথে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা। মোবাইলটির স্ক্রিন প্রোটেক্টর এবং IP রেটিং সম্বন্ধে কোনো কিছুই জানা যায়নি। সব কিছু বিষয়ে বিস্তারিত আলোচনার পর এবার কথা বলবো মোবাইলটির দাম কত হতে চলেছে। ভারতে মোবাইলটির দাম থাকছে গাইস 14,000 টাকার আশেপাশে, যেখানে বাংলাদেশে মোবাইলটির দাম 25,000 টাকার আশেপাশে থাকবে। এবার আসবো এই দামে মোবাইলটিতে ফিচার্স ঠিকঠাক আছে কিনা। গাইস, মোবাইলের স্ক্রিনটি তো কার্ভ স্ক্রিন, মোবাইলের ডিজাইনটিও খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। ডিসপ্লে রিফ্রেশ রেট, পিপিআই ঘনত্ব ভালো, স্ক্রিনটি বড় স্ক্রিন ব্যবহার করা হয়েছে এবং সাথে অ্যামোলেড স্ক্রিন দিয়েছে। তো ডিসপ্লেটি গাইস মোটামুটি ভালো হতে চলেছে। তবে একটা জিনিস, স্ক্রিন প্রোটেক্টর দেখলাম না, অর্থাৎ স্ক্রিন প্রোটেক্টর দেয়নি। ক্যামেরা সম্বন্ধে বলতে গেলে পিছনে ব্যবহার করেছে 64+8 মেগাপিক্সেল, সামনে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল। পিছনের ক্যামেরা দিয়ে 4K এবং সামনের ক্যামেরা দিয়ে 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। দাম হিসেবে ক্যামেরাতে মোটামুটি ঠিকঠাক ব্যবহার করেছে। কানেক্টিভিটিও মোটামুটি ভালো দিয়েছে, 5G ভোল্টি, সঙ্গে 3G এবং 4G কানেকশনও রয়েছে। মোবাইলটিতে IP রেটিং ব্যবহার করেনি, অর্থাৎ ব্যবহার করলেও খুব কম ব্যবহার করেছে, এখনও পর্যন্ত জানা যায়নি। এক্ষেত্রে একটু টেকনো মোবাইল ডাউনে আছে। টেকনোলজিতে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15 দিয়েছে। প্রসেসর ব্যবহার করেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300। সিপিইউ দিয়েছে 2.4 GHz অক্টা করে সিপিইউ, অর্থাৎ এক্ষেত্রেও মোবাইলটি অনেকটা পিছিয়ে রয়েছে আমি বলবো। পরবর্তীতে টেকনো কোম্পানির এসব বিষয়ে শুধরে নেওয়ার দরকার আছে। AI ফিচার্স দিয়েছে সাথে। ব্যাটারি ব্যবহার করা হয়েছে 5500 mAh এর। অনেকে এই দামে 6000 বা 6000-এর বেশি mAh এর ব্যাটারি দিচ্ছে, তবে এই মোবাইলের ক্ষেত্রে 5500 mAh ব্যবহার করেছে, 5000-এর থেকে বেশি ঠিকঠাক আছে বলবো। বাকি অ্যাডাপ্টারটি ভালোই দিয়েছে 45 ওয়াটের। তবে অনেকের স্বপ্ন কার্ভ স্ক্রিন মোবাইল নেবে, অর্থাৎ গাইস এই মোবাইলটি তাদের স্বপ্ন পূরণ করবে। 13-14 হাজারের মধ্যে এই প্রথম কার্ভ স্ক্রিন মোবাইল পেয়ে যাচ্ছ। কার্ভ স্ক্রিন মোবাইলের কিছু সুবিধাও রয়েছে, কিছু অসুবিধাও রয়েছে। বাকি স্টাইলিশের দিক থেকে কোনো অসুবিধা নেই, খুব ফাটাফাটি মোবাইল বানিয়েছে। ফিচার্সের দিক থেকে অনেক কিছুতে গড়বড় রয়েছে। মোবাইলটির স্ক্রিন এবং ক্যামেরা ভালো হতে চলেছে। আমার পক্ষ থেকে মোবাইলটি তো আমি না বলবো, বাকি চাইলে তোমরা মোবাইলটি চেক আউট করতে পারো। মোবাইলটির লঞ্চ মের 29 তারিখ বেলা 12টায় ফ্লিপকার্টের উপরে হতে চলেছে। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করে নিয়ে বাই করতে পারো। এই মোবাইলটি সম্বন্ধে আজকে এ পর্যন্তই।
দেখা হচ্ছে অন্য কোনো দিন পরের কোনো টেক ভিডিওতে চুলছেরা আলোচনায়। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।